বাহ, আমার স্বামীর পাশে তো তোমাকে খুব সুন্দর লাগছে। এত সুন্দর কিন্তু আমার সাথেও লাগে না। যাই হোক, তুমি আজকে থেকে আমাকে বড় বোনের চোখে দেখ, একদম সতীনের চোখে দেখবে না। আর আমিও তোমাকে ছোট বোনের মতোই আদর করব। আর তুমি খুব ভালো করে জানো যে আমি তোমাকে নিজে পছন্দ করে এবারই বউ করে এনেছি, রিফাতের ভালোর জন্য। আমার কাছে রিফাতের সুখটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আশা করছি তুমি সুন্দর করে মানিয়ে গুছিয়ে এই সংসারে থাকবে, আমাদের সংসারটা অনেক সুন্দর হবে। আপু, আপনি আমাকে কখনো সতীনের চোখে দেখেন না। আমি আপনার ছোট বোন হয়ে থাকতে চাই। একটা মেয়ে যে তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করাতে পারে, এটা আমি কখনো কল্পনাই করতে পারিনি আপু। আমি চাই আমরা তিনজন মিলে সুখে সংসার করব, একসাথে ভালো থাকবো। হয়েছে, থাক, এত কথা বলতে হবে না। আমি তোমাদের জন্য বাসর ঘর রেডি করে রেখেছি, যাও ঘরে যাও। যাও চল। লামিয়া, তোমাকে আমি কি বলে যে ধন্যবাদ দিব তা আমি নিজেও জানি না। তুমি আমার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করলা। জানি না দুনিয়াতে অন্য কোনো মেয়ে এই স্যাক্রিফাইস করবে কিনা। দেখো, যেদিন আমরা প্রথম আমাদের বেবি হচ্ছে না দেখে ডক্টরের কাছে গেলাম চেক আপ করতে, ওদিন কেমন যেন একটা ভয় ভয় লাগছিল যে কি আসে রিপোর্টে, কি আসে রিপোর্টে। আর শেষমেশ যখন রিপোর্টে আসলো যে আমার প্রবলেমের জন্য আমাদের বাচ্চা হচ্ছে না, তখন খুব ভেঙে পড়েছিলাম। আর তুমি জানো না, আমার অনেক বেশি ভয় হচ্ছিল যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। কারণ আমি জানি একটা বাচ্চার তোমার খুব শখ, কিন্তু না, তুমি তা করনি। তুমি সেদিনও আমার হাতটা শক্ত করে ধরেছিলে। তাহলে যেই মানুষটা আমার এত বড় একটা লাইকিংস জানার পরেও আমার হাত ছাড়ে না, আমাকে শক্ত করে ধরে রাখে, আমাকে আঁখের মতন ভালোবাসে, সেই মানুষটা একটা শখ আমি পূরণ করব না? আমি তো জানি একটা বাচ্চার তোমার কত শখ, তুমি কতটা চাও একটা সন্তানের বাবা হতে। তাই সেদিনই মনে মনে চিন্তা করেছিলাম যে আমি তোমার এই স্বপ্নটা পূরণ করব। যেহেতু আমি ক্যাপাবল না, আমি কখনোই তোমাকে বাচ্চা দিতে পারবো না, আমার কখনো বাচ্চা হবে না, তাই ভাবলাম তোমাকে দ্বিতীয় বিয়ে করাই।